আমিও নিজেকে এটা বলি, সান্ত্বনা দিচ্ছি, জানি একটু একটু ভয় তো হয়। বসে বসে ডাবের জলটা খাই, আল জাতীয় খাবার অ্যাভয়েড করতে। কিন্তু আমরা ভাই পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি। এত নেগেটিভিটি কেন? আমি একটা পজিটিভ মানুষ, তোমার সাথে থেকে 100 হওয়ার কথা, সেখানে আমার 137 ছিল। চল খেয়ে এটা যদি আমি কন্ট্রোলে রাখি তাহলে বাচ্চা অনেকটাই সুরক্ষিত থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি বলবো, সুগার টেস্টের জন্য যাচ্ছি, জানি না হোপসুন কিছু ভালো যেন রেজাল্ট হয়। আর ওষুধ খেতে আমি পারছি। আমি রুটি আর বেগুন ভাজা করেছিলাম, লঙ্কা ভেজেছিলাম, সারা ঘরে ঝাঁঝ ভর্তি হয়ে গেছে। যাই হোক, টিফিনটা তো নেওয়া হয়ে গেছে, ওটা ওই মেডিসিনের প্যাকেট, ওর মধ্যে সব কাগজপত্রও রয়েছে। খাবার পরে মেডিসিন খেতে হবে। ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিই, রেডি হয়ে নিই, তারপরে দেখা করছি। আমি মেডিসিনগুলো রেখে দিচ্ছি। ব্যাগ রেডি, এবার নিজেকে রেডি করে নেবার পালা। আমি তো রেডি হয়ে গেছি, আর একটু একটু টেনশনও হচ্ছে, কারণ কি আজ আমি একা যাব, পুরোপুরি একা নয়, আমি বিজয়দা ছাড়তে যাবে। বিজয়দাকে যারা চেনো না তারা বার্থডে ব্লগটা দেখে এসো, সেখানে আমি যে ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করেছি সেই দাদাটাই আমাকে ছাড়তে যাবে। আর স্কুটিতে করে ছেড়ে দিয়ে এসেছিল, আর আমি এখানে হসপিটালে পৌঁছে প্রথমেই খালি পেটে ব্লাড দিই। তারপর সিস্টার দিদি আমাকে বলেছিল যে তুমি যে টিফিনটা এনেছো সেটা খেয়ে নাও। তো আমি একটু টেনশনেই, বলতে গেলে একটা রুটি আর বেগুন ভাজা নিয়ে এসেছিলাম, করে তো ছিলাম 3টে, কিন্তু একটাই নিয়েছিলাম। তো এখন সেটাই বসে বসে খাচ্ছি। আর বলেছে যে খাবার পরে টাইম দেখবে, আমি তারপরে ঠিক 1.5 ঘন্টা বাদে আবার ব্লাড নেব। তো খেয়ে দিয়ে আমি মানে খাচ্ছি আস্তে আস্তে, আর ভাবছি প্লিজ আজকের যেন ভালোভাবে রিপোর্টটা বেরোয়। আমি একটু টেনশনেই ছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে আমি 1.5 ঘন্টা অপেক্ষা করি, তারপরে আবার রক্ত নেয়। তারপরে বলেছিল বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু আমি বলেছিলাম না, আমি রিপোর্টটা নিয়ে যাবো, কারণ আমার একটু টেনশন হচ্ছে, প্লিজ তোমরা রিপোর্টটা তাড়াতাড়ি করে আমাকে দাও। তো ওরা বললো ঠিক আছে তুমি একটু বসো, তারপরে দিচ্ছি। তো 20 মিনিটের মধ্যেই আমাকে রিপোর্টটা দিয়ে দেয়, আর রিপোর্টটা আমি দেখে একটু খুশি হলাম। বাড়ি এসে গেছি, টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে বিকেলবেলা যাব। রিপোর্ট তো আমি দেখলাম নর্মাল আছে, সুগার কন্ট্রোল আছে। তো ডাক্তার এবার বাদবাকিটা বলবে, আমি তো ভালোভাবে ঠিক জানি না। ডাক্তার বলে দেবে বাদবাকিটা কী করা উচিত বা না করা উচিত, বা মেডিসিন কন্টিনিউ করতে হবে কি না হবে। বাইরে ভাই, এই মেডিসিন খেতে আমার একদম ভালো লাগে না, কী সব এত ওষুধ কেন। উফ, যাই হোক, থাইরয়েডটাও ঠিক আছে দেখলাম, কম আছে। তো এগুলো আমার মনে হচ্ছে ঠিক আছে। এবার ডাক্তার ওটা দেখে বলবে যে এক্স্যাক্টলি কতটা ঠিক আছে বা কী আছে না আছে। তো ডাক্তার দেখিয়ে আমি ভালোভাবে জেনে তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কি হয়েছে না হয়েছে। আর সুগারের ব্যাপারটাও আমি বলবো যে ফার্স্ট চেকআপে কতটা ছিল আর এখন কতটা আছে। আমি প্রথমেই ভিডিও করিনি এই কারণে যে আগে আমি দেখে নেই কতটা কি হচ্ছে না হচ্ছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে বলে বোঝাবো কী ব্যাপার না ব্যাপার। যাই হোক, আপাতত ডাবের জল খাই, ডাবটা নিয়ে আসি, কেটে রেখেছি। এই যে ডাবের জল নিয়ে একটু বাইরে বসি, বসে বসে ডাবের জলটা খাই। ডাবের জলটা খেতে যা সুন্দর, দুর্দান্ত লাগে। ডাবের জলটা খাই, তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে আবার দুপুরের খাবার দাবার খেয়ে রেডি হয়ে থাকবো। তারপরে ও আসলে আবার ডাক্তারের কাছে যাবো, ডাক্তার দেখাবো। সো খেতে থাকি, পরে দেখা হচ্ছে। জোকা পাপা চালা হে গো, জোকা পাপা করাচি গো। মনে খুশি নেই, তোমার মনে তো খুশি কেন? কারণ আমার রিপোর্টটা একটু ভালো এসছে, তো তাই জন্য। তো বড়ি খাওয়ার জন্য ভালো আছে, ডাক্তার এখন দেখো। তুমি একটু পজিটিভ কথা বলতে পারো না, সবসময় এরকম নেগেটিভ কথা কেন বলো বলো তো? তোমার মধ্যে এত নেগেটিভিটি কেন? আমি একটা পজিটিভ মানুষ, তোমার সাথে থাকি, তাও তোমার মধ্যে একটু পজিটিভিটি চলে না। শুধু নেগেটিভ কথা, শুধু নেগেটিভ কথা, শুধু নেগেটিভ কথা, শুধু নেগেটিভ কথা। কারণ মানে আমাদের সাথে ভালো কোনোদিন হয় না, সকল সময় খারাপই হয়। মানে এই যে গোজোটা এসছে, এটা ভালো হয়নি কিছু বলতে চাইছো? গোজোটা এসেছে ব্যাস, 3টে খারাপের পরে একটা ভালো। 3টে কোথায় খারাপ? এরকম হয় আমাদের সাথে। ও
তারপরে হসপিটালে এসে একটু বসেছিলাম, কারণ 3-4 জন ছিল আমার আগে, আর এসে পরে একটু জল খেয়ে নিলাম বসে। আর এর মধ্যেখানেই আমার ওয়েট চেক করা হয়েছে, পালস চেক করা হয়েছে, থার্মোমিটারে বডি টেম্পারেচারও চেক করেছে যে আমি ঠিকঠাক আছি কি না আছি। আর আমি যতটা পারি একটু বেশি করে এখন জল খাবার চেষ্টা করি, কারণ আগে একদমই জল খেতে পারছিলাম না, তাই সুযোগ পেলেই আমি একটু বেশি করে জল খেয়ে নিই। চল দেখাই যাচ্ছে না ভাই। দেখতে পেয়েছি তো। চল চল এইবার দেখা চলো ফুল মধ্যে দৌড়াতে বাবারে তত্তর করে দৌড়াতে। কাল আসার পরে আমি আর ভিডিও করতে পারিনি। ফার্স্ট অফ অল দুজন মিলে ঘরের কাজবাজ করছিলাম, রান্নাবান্না ছিল, আর শরীরটাও ভালো ছিল না, তাই ভালোভাবে আমি শেয়ার করতে পারিনি। আজ আমি শেয়ার করছি। কালকে তো আমি টেস্ট করিয়েছিলাম সুগারের আর থাইরয়েডের। থাইরয়েডটা আগের বারে একটু বেশি ছিল, তো সেই জন্য মেডিসিন দিয়েছিল, আর সুগারটা তো অতিরিক্তই ছিল, তো সেটার জন্য মেডিসিন দেওয়া হয়েছিল। আর বলেছিল আমাকে টোটালি ভাত অ্যাভয়েড করতে, মানে চাল বা চাল জাতীয় খাবার অ্যাভয়েড করতে। কিন্তু আমরা ভাই পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি, মোদ্দা কথা, আমরা কি ভাত ছাড়া চলতে পারি? তো প্রথম 3 দিন আমি ভাত ছাড়া চলেছিলাম, বাট সে চলাটা না চলারই মতন, কারণ আমি যাই খেতাম অ্যাসিডিটি হয়ে যাচ্ছিল আর বমি হয়ে বেরিয়ে যেত। খেতাম বলতে কি বেসিক্যালি ওই ডালিয়া খেতাম আর রুটি খেতাম, দুটোই আমার অ্যাসিডিটি হয়ে যেত আর বমি হয়ে বেরিয়ে যেত। তো তার জন্য আমি একদমই খেতে পারছিলাম না। তাই জন্য আমি পরে ঠিক করলাম, না ঠিক আছে, যে কোনো একবেলা, হয় দুপুরবেলা আর নয় রাত্রিবেলা আমি ভাত খাবো, কিন্তু ভাত অতিরিক্ত পরিমাণে নয়, অল্প পরিমাণে খাবো। তো তারপর থেকে খেয়েছি। আর যেদিন শরীর একটু ভালো থাকতো একটু মুভমেন্ট করতাম, আর যেদিন ভালো না থাকতো ওই খাটের মধ্যে বসে যেটুকু এক্সারসাইজ করা যায় সেটুকু করতাম। আর এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল 2 সপ্তাহ, নিম্নচাপের বৃষ্টি ছিল, যার জন্য বাইরে কোথাও যেতে পারিনি, আর মানে ঘর থেকেই বাইরে বেরোতে পারিনি। খাট নয় ঘরের মেঝে, এই পর্যন্তই আমার গন্ডিটা ছিল। যাই হোক, এসব বাড়তি কথা বাদ দিয়ে আমি এখন বলি, আমি যখন 2 সপ্তাহ আগে আমার সুগার আর থাইরয়েডের টেস্ট করি, তখন এই রেজাল্টটা ছিল। মানে খালি পেটে ছিল হচ্ছে যেটা 70 থেকে 100 হওয়ার কথা, সেখানে আমার 137 ছিল। আর ভরা পেটে যেটা মানে তোমার থাকার কথা আপ টু 140, সেখানে আমার হয়ে গেছিলো 236। মানে বুঝতেই পারছো কতটা বেশি। আর থাইরয়েডটা ছিল 3.19, যেটা একটু বেশি। যাই হোক, তো আমাকে ওষুধ ফষুধ দিয়ে বলেছিল ওই ডায়েটটা ফলো করতে। সেভাবে সব কিছু তো প্রপার মেনে ওঠা যায় না, বাট হ্যাঁ, তার মধ্যেখানে আমি একটু কলাও খেয়েছি, যেটা কলাটা বারণ ছিল, আমি জানতাম না, আমি খেয়েছি। কিন্তু আমার কালকের রিপোর্টটা খুব ভালো এসছে। রিপোর্টে আন্ডার কন্ট্রোল রয়েছে মেডিসিন খাওয়ার পরে। খালি পেটে 100 আর ভরা পেটে 128, আর থাইরয়েডটা রয়েছে 1.97। তো না, এই রেজাল্টটা এখন রয়েছে। বাট দুঃখজনক বিষয় হচ্ছে, আমি ভেবেছিলাম যে যাক বাবা, আমার এগুলো কমে গেছে, আমাকে ওষুধ আর খেতে হবে না। না, আমার ডাক্তার বলেছে যে আমাকে লাস্ট পর্যন্ত ওষুধ খেয়েই যেতে হবে, যতদিন আমার ডেলিভারি হচ্ছে। শুনে আমার তো পিয়াগার চমকে গেল, কেন কেন আমাকে ওষুধ খেতে হবে? আমি তো কন্ট্রোলে আছি, আমার তো সব ঠিক আছে। বলছে না, যদি ওষুধ বন্ধ করো আবারও আসতে পারে, তাতে তোমার এবং তোমার বাচ্চারও ক্ষতি হতে পারে, অতএব ওষুধটা খেয়ে যেতে হবে, কন্টিনিউ করতে হবে, যাতে সব কিছু নর্মাল থাকে। যাই হোক, সেটা শুনে একটু আপসেটই হয়ে গেছিলাম, কিন্তু কিছু করার নেই। তো এই হচ্ছে আমার রিপোর্ট, আর এই হচ্ছে ব্যাপার, বাস আর কিছুই বলার নেই। আপাতত তো কী বলবো, কিছুই বলার নেই। আমার লাইফ এরকমই অজপটলর মধ্যেই চলছে। আর আমার বড় সবসময় নেগেটিভ থাকে, ঠিক আছে, একটু আমাকে পজিটিভিটি দেয় না, সবসময় আমি পজিটিভ খুঁজি, তো আমাকে নেগেটিভটাই দেয়। যাই হোক, সেটা বড় কথা না, ও বাস্তবটাকে নিয়ে কথাটা বলে, কিন্তু আমি একটু বেশি ভেবে ফেলি, এটাই হচ্ছে ব্যাপার, ওর আমার মধ্যে তফাৎ। আজ তাই আমি এখানে এটাই বলে তোমাদের সাথে এটা এন্ড করছি। আমিও যখন মানে এই সুগারটা পেয়েছিলাম, যখন দেখলাম যে আমার সুগারটা হাই, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আমি ভিডিও দেখেছি ইউটিউবে, অনেক ডক্টরদের কনসালটেশন শুনেছি, যেখানে এটা বুঝতে পেরেছি যে এই যে এখন আমার যে সুগারটা এসেছে সেকেন্ড ট্রাইমেস্টারে, এটা নর্মাল, এটা হরমোনের ডিসব্যালেন্সে হয়। কারণ এখন আমাদের শরীর তো বিভিন্ন রকম হরমোন রিডিউস করছে, তো সেটার এটা ডিসব্যালেন্সে হয়। কিন্তু এই ওষুধ খেয়ে এটা যদি আমি কন্ট্রোলে রাখি, তাহলে বাচ্চা অনেকটাই সুরক্ষিত থাকে, এখানে বাচ্চার কোনোভাবেই এফেক্ট হয় না। আর তবে একটাই ভয় থাকে যায়, এই যে সুগারটা এসেছে, এটা যদি আমার ডেলিভারির পরে আমি যদি নিজেকে কন্ট্রোলে না রাখি, সব কিছু লাইফস্টাইল যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমার সাথে চিরকালের সাথে জুড়ে যেতে পারে, একদম ফিক্সিংয়ের মতো। তো এই একটাই জিনিসের মানে আমি ভাবছি, ও ভাই প্লিজ প্লিজ, আমার চাই না তোকে, তুই আমার থেকে দূরে থাক, তুই যেখানে থাক, তুই ভালো থাক, তুই আমার থেকে দূরে থাক। জানি না কি হবে, আপাতত চেষ্টা করবো যতটা মানে এটাকে কন্ট্রোলে রাখা যায় ততটা। ভাত তো ওই একবেলাই খাবো, হয় দুপুরে নয় রাতে, এরমভাবেই খাবো। আর যতটুকু কোয়ান্টিটিতে খাওয়া যায় ততটুকু, ওভার কোয়ান্টিটি নয়। এই নয় যে আরে ভাই আমি তো 3 বেলা ভাত খাচ্ছি না, আমি খেয়ে নিই, না করলে হবে না, চলবে না, চলছে না। যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো আমি বলবো, যারা মা হচ্ছো বা হয়েছো, তারাও যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তোমরা সার্চ করে দেখো, ইউটিউবে অনেক ডাক্তাররাই সাজেস্ট করেছে, বলেছে যে এটা নিয়ে বেশি ভয় পাওয়ার দরকার নেই, বেশি প্যানিক হওয়ার দরকার নেই। আমিও নিজেকে এটা বলি, সান্ত্বনা দিচ্ছি, জানি একটু একটু ভয় তো হয়, সব মায়েদেরই হয়, যারা নতুন মা হচ্ছো, আবারও হচ্ছে। তো যাই হোক, আজ ব্লগটা আমি এখানে এন্ড করছি। কিছুই সেরকম ছিল না, বাট একটু ইনফরমেশন ছিল, যাতে যারা নতুন মা হচ্ছে তারাও একটু চিন্তা কম করো, যেরকম আমি একটু চিন্তাটা কম করছি, না ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। যেহেতু আমার কোনো আগে সুগার ছিল না,
আমার যখন প্রথম সুগার টেস্ট হয় তখন আমার সুগার হাই দেখে ওনারা আরেকটা টেস্ট করেছিল, যেখানে সুগারের হচ্ছে কি যে এসেছিল এই যে 3 মাসে আমার লাস্ট 3 মাসে আমার সুগার কি ছিল সেটা নর্মালি এসেছিল, মানে এটা আমার সেকেন্ড ট্রাইমাস্টারেতে এফেক্ট করেছে সুগারটা, তার আগে ছিল না। তো সেই নিয়ে আমার বেশি চিন্তা করার দরকার নেই, অ্যান্ড তোমরাও এটা নিয়ে চিন্তা করো না। আজ এইটুকুই, টাটা বাই।